প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং যারা দেখছেন সবার প্রতি শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। গতদিনের মতো আজকেও আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর উৎপাদক সম্পর্কে বোঝাবো। আমরা গত ক্লাসে দেখেছিলাম উৎপাদক অঙ্ক করার জন্য যে বিষয়গুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হয় এবং যে বিষয়গুলো আমরা না জানলে কোনোভাবে আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে পারবো না, সেই বিষয়গুলো আমরা আজকেও আবার তোমাদেরকে দেখাবো এবং এই বিষয়গুলো খেয়াল রেখে তোমরা উৎপাদকে খুব সহজেই বিশ্লেষণ করতে পারবে। আমি তোমাদেরকে উৎপাদকের বিশ্লেষণের প্রথম যে অঙ্কটা করাবো একটু তোমরা খেয়াল রাখবে। x² প্লাস 11x প্লাস 30। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তিনটি রাশি রয়েছে, একটি রাশি, দুইটি রাশি, তিনটি রাশি, অর্থাৎ প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি। এই দুইটি রাশিকে অর্থাৎ এই রাশি এবং এই রাশি, এই দুটি রাশিকে বলা হয় প্রান্ত রাশি। এবং এখানে x² এবং প্লাস 30 প্রান্ত রাশি এবং প্লাস 11x এটা হলো মধ্য রাশি। তো আমি গতদিন তোমাদেরকে বলেছিলাম যে যখন তোমরা উৎপাদকের বিশ্লেষণ করবে, উৎপাদকের বিশ্লেষণ করতে গিয়ে অবশ্যই যে বিষয়টা খেয়াল রাখা উচিত, প্রান্ত রাশি আমরা গুণফল বের করে নিব। আমরা প্রান্ত রাশির গুণফল বের করে নেব। অর্থাৎ এখানে যে প্রান্ত রাশি আমরা দেখতে পাচ্ছি, একটু খেয়াল করো যে প্রান্ত রাশি x² ইন্টু 30, যদি আমরা প্রান্ত রাশি গুণ করে নিই তাহলে আমাদের আসবে 30x²। আমি আগে বলেছি প্রান্ত রাশি গুণফল, তাহলে আমরা প্রথম রাশি এবং শেষ রাশি এই দুই প্রান্ত রাশি গুণফল বের করে নিলাম। এখন আমরা 30কে আমরা ভাঙব। 30কে আমরা ভাঙতে পারি যে 30 গুণ 1 সমান 30 গুণ 1 সমান 30, অর্থাৎ 30 কে 30। আবার যদি আমরা ভাঙি এরকম খুব সহজে 15 দুগুণ 30, 530, অর্থাৎ আমরা 530 15 দুগুণ 30, 30 কে 30, অর্থাৎ 30কে আমরা এভাবে ভাঙতে পারি। আমরা একটা জিনিস অবশ্যই মনে রাখবো, আমি গতদিনে তোমাদের বলেছিলাম যে প্রান্ত রাশিকে ভাঙার পরে যে সংখ্যাটাকে আমরা ভাঙবো সেটা যোগ অথবা বিয়োগ করে যেন অবশ্যই মধ্য রাশি মিলে, যোগ অথবা বিয়োগ করে যেন মধ্য রাশি মিলে। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা যোগ করি 30 আর 1 31, অর্থাৎ 30 প্লাস 1 31, 15 প্লাস 2 17, 5 প্লাস 6 11, তাহলে আমরা এখানে দেখতে পাই যদি যোগ করি 3 আর 1 31, 15 আর 2 17, 5 আর 6 11, তাহলে আমরা যোগ অথবা বিয়োগ করে মিলাতে পারি। সুতরাং আমরা সেখানে যোগ করলে আমাদের মিলে যায়, সেটা আসবে যে x² প্লাস 5x প্লাস 6x প্লাস 30। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যোগ করলে আমাদের এই মধ্য রাশিটা আসে, এই দুটা রাশি যোগ করলে আমাদের মধ্য রাশি আসে। এবং যদি গুণ করি তাহলে 5 6 30, x আর x x² আর প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ আমাদের 30x² মিলে যায়। এখন স্বাভাবিকভাবেই পরের লাইনে আমরা কমন নিব,
এখানে দুই রাশির মধ্যে কি কমন যায় সেটা আমরা দেখব। প্রথম দুই রাশি করে কমন নেব। আচ্ছা, কমন নিলে এখানে x স্কয়ার আর প্লাস 5x, তাহলে এখানে একটা x থাকে x প্লাস 5, এবং পরে দুই রাশির মধ্যে কি কমন যায়? আমরা জানি কমন যায় 6, আর কমন মানে ভাগ। যদি কমন যায় 6 থাকে x, আর কমন মানে ভাগ, 6 যদি 30 কে ভাগ করলে অর্থাৎ 30 কে ভাগ করলে 5 হয়, তাহলে x প্লাস কত? 5। তাহলে এখানে আমরা ইজি দেখতে পাচ্ছি x প্লাস 5 দুই ব্র্যাকেটে এখানে একটা, এবং x প্লাস 6। তাহলে আমরা এখানে এই অঙ্কটাকে এখানে উৎপাদক বিশ্লেষণ এটা আমাদের অ্যানসার আমরা করতে পারি। তোমরা যারা দেখছো একটু আরেকবার খেয়াল করো, আমি প্রথমে তোমাদেরকে আরেকবার বুঝে দেওয়ার চেষ্টা করছি। যারা একেবারে প্রথম উৎপাদক সম্পর্কে যারা একেবারে ধারণা কম, তারা একটা জিনিস মনে রাখবে, আগে আমরা প্রান্ত রাশিকে গুণ করব। তাহলে প্রান্ত রাশির গুণফল x স্কয়ার প্লাস x স্কয়ার আর প্লাস 30 গুণ করলে প্লাস 30x স্কয়ার হয়। তারপর আমরা 30x স্কয়ারকে ভাঙবো, এমন করে ভাঙবো যোগ অথবা বিয়োগ করলে যেন আমাদের মধ্যরাশি পাই। তাহলে এখানে মধ্যরাশি দেখছি 5x আর প্লাস 6x, আমরা যোগ করলে 11x পাই। কোন কোন ক্ষেত্রে বিয়োগও করা যেতে পারে, বিয়োগ করলে আমরা দেখবো যে কখন আমাদের বিয়োগফলটা মিলে। তাহলে এখানে দুই রাশির মধ্যে কমন যায় x কমন গেলে x প্লাস 5, আবার আমরা এখানে দেখি প্লাস 6 যদি কমন যায় তাহলে x প্লাস কত? 5। আমরা আগে বলেছি কমন মানে ভাগ। দুই রাশি x প্লাস 5 x প্লাস 5 এর